দেখো ত্রিকোণমিতি থেকে প্রথম যে অঙ্কটা বলেছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ত্রিকোণমিতি থেকে এক্সট্রা যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য। তাহলে এর আগেও আমি কিন্তু এক্সট্রা অঙ্ক নিয়ে ভিডিও করেছি, যদি তোমরা কেউ মিস করে থাকো তার লিংক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, একবার গিয়ে দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার বিটা হলে প্রমাণ করো cos স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু tan স্কয়ার আলফা। তাহলে কি করবে, এই অঙ্কটাকে অনেক ভাবে করা যায়। দেখো আমি একটা শর্টকাট প্রসেস তোমাদের বলছি, দেখে নাও। প্রথমেই তোমরা যেটা করবে, যেটা আছে আমি আরেকবার লিখছি, cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা সমান tan স্কয়ার বিটা, এটা আছে। এরপর এই যে tan আছে, এই tanটাকে তুমি লিখে দাও শুধু sin বাই cos। ঠিক আছে, বাকি যা আছে এখন থাক। cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, ডান দিকে আমরা লিখব sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা, কারণ আমরা কি জানি যে sin বাই cos মানে tan হয়, ওই জন্য sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। বা দেখো এখানটায় কিছু নাই মানে এক আছে, নিচে কিছু নাই মানে তোমাকে ধরতে হবে এক আছে। এই একের জায়গায় আমরা লিখবো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, উপরে যা আছে থাকবে, যা আছে নিচে আমরা লিখব sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, লিখতেই পারি। ডান দিকে যা আছে এইটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে এক হয়, সেটা আমি করেছি। এরপর যেটা আমরা করব যোগ ভাগ প্রক্রিয়া, লব প্লাস হর আর লব মাইনাস হর। তাহলে cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, লব প্লাস হর। এরপর লব যা আছে আগে লিখে দাও, এটা লব মাইনাস হর, যখন করব মাইনাস দিয়ে গুণ করে লিখে দাও সাইন স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা। সেম জিনিস এ পাশে, একবার লব প্লাস হর আর একবার লব মাইনাস হর, লিখতেই পারি। দেখো এ পাশে কি কাটছে বলো, এইটার সঙ্গে এইটা কাটবে, আর এখানে এইটার সঙ্গে এইটা কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। উপরে যেটা আমরা পাচ্ছি দুটা cos স্কয়ার আছে দেখতে পেয়েছো, তাহলে 2 cos স্কয়ার আলফা, আর নিচে দুটা সাইন স্কয়ার আছে, তাহলে মাইনাস 2 সাইন স্কয়ার আলফা, মাইনাস 2 সাইন স্কয়ার আলফা। সাইন স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, তার মান কত হয়, এক হয়ে যায়। আর নিচে যা আছে সাইন স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা, ঠিক আছে। এখানে 2 আর 2 কেটে যাচ্ছে। এরপর যেটা আমরা পাচ্ছি, আমাদের দেখো প্রমাণ কি করতে বলেছে, এইটা সমান tan স্কয়ার আলফা। তাহলে এ পাশে দেখো আলফা দিয়ে সব চলে এসছে, তাহলে tan মানে কি sin বাই cos হয়, তাহলে এইটাকে আমরা উল্টিয়ে লিখব, তাহলে মাইনাস sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা, তাহলে এইটা উল্টে যাবে sin স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা হবে। তো প্রথমে দেখো আগে cos আছে, তাহলে এই মাইনাস দিয়ে আমি যদি গুণ করে দিই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এইটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, আর ডান দিকে কত হবে, এটা প্লাস হয়ে যাবে, আগে প্লাসটা লিখো, মাইনাস সাইন স্কয়ার বিটা। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তুমি এইটাকে আগে লিখতে পারো, এটাকে পরে লিখতে পারো, ব্যাপারটা একই। তুমি এখানটাই বাদ দিয়ে লিখে দাও cos স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা সমান tan স্কয়ার আলফা।
ঠিক আছে, তাহলে দেখো প্রমাণটা আমাদের চলে এলো। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি একটু যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া। শুধু অঙ্কটার মধ্যে কি আছে, এই একের জায়গায় আমি লিখেছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এখানে দেখো আলফা দিয়ে আছে, ওই জন্য আলফা দিয়ে লিখেছি। দিয়ে যোগভাগ প্রক্রিয়া করে দাও, তাহলে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও একবার। দেখো পরের অঙ্ক কি বলেছে, প্রমাণ করো √1 প্লাস সাইন থিটা মাইনাস √1 মাইনাস সাইন থিটা বাই √1 প্লাস সাইন থিটা প্লাস √1 মাইনাস সাইন থিটা সমান কোসেক থিটা মাইনাস কট থিটা। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে যতগুলো অঙ্ক করাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করবে। তাহলে কিভাবে আমরা করব দেখো, কেউ এটাকে এই 1 প্লাস সাইন থিটাকে কিছু একটা ধরতে পারে, আর 1 মাইনাস সাইন থিটাকে কিছু একটা ধরতে পারে, দিয়ে অঙ্কটা করতেই পারে। তাহলে আমি আর ধরছি নি, একবারে সরাসরি এখান থেকে অঙ্কটা করব। কি করব, আগে যা আছে এই যে অঙ্কটা আগে লিখে নিচ্ছি আমি, 1 মাইনাস সাইন থিটা, আর নিচে আছে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। এইটা আমাদের বলে দেওয়া আছে। আমরা যেটা করব, নিচে যেটা আছে তার করণী নিরসন করব। এখানে দেখো প্লাস আছে, আমরা মাইনাস চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করব। ঠিক আছে, দেখো 1 প্লাস সাইন থিটা, এটা যা আছে 1 মাইনাস সাইন থিটা, এইটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আমার ব্র্যাকেট শুরু। এই যে প্লাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করব। তাহলে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা, আর নিচেও সেম জিনিস হবে, নিচে এটা যা আছে আগে লিখে দাও, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা ব্র্যাকেট, আর এইটা যা আছে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা। এই জিনিসটা বলো, বুঝতে পারলে না পারলে নি? যা ছিল তাই আছে, শুধু আমরা কি করেছি, এইটার বিপরীত যে চিহ্নটা মানে মাইনাস দিয়ে, এই যে মাইনাস দিয়ে উপর আর নিচ শুধু গুণ করেছি। তাহলে নিচটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসবে। দেখতে পেয়েছো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে নিচটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। আর উপরেরটা কি হবে, দেখো দুটাই মাইনাস আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস। তাহলে তুমি এটাকে মনে মনে এ ধরো, a মাইনাস বি আবার a মাইনাস বি, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা লিখব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বা তুমি এটার সঙ্গে গুণ করতে পারো, একই জিনিস। তাহলে যেহেতু দুটা গুণ আছে মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার আসছে, তাহলে সেই সূত্রটা বসে দিলেই হবে। তাহলে a স্কোয়ার যখন আমরা করব এইটার হোল স্কোয়ার, তখন দেখো রুটটা উঠে যাবে, এইটি হয়ে গেল a স্কোয়ার। এটা a তার স্কোয়ার, তাহলে রুটটা উঠে গেল। মাইনাস 2ab আছে দেখো, তাহলে মাইনাস 2a মানে এইটা, আর b এইটা, আর প্লাস বি স্কোয়ার, এইটার যখন হোল স্কোয়ার করবে তাহলে এই রুটটা উঠে যাবে, শুধু এইটা থাকবে। আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার যখন আমরা লিখব এই রুটটা উঠে যাবে, মাইনাস বি স্কোয়ার যখন লিখব তখন এই রুটটা উঠে যাবে। প্রথমে কিন্তু মাইনাস আছে, বা তুমি চাইলে একটা ব্র্যাকেট দাও, এইটা দেখে নাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেউ চাইলে ব্র্যাকেটটা তুলে করতে পারে, তখন মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, দেখতে পেয়েছো?
কি থাকছে 1 1 2, এই যে রুট আছে রুট a ইন্টু রুট বি মানে রুট এ বি, মানে একটা রুটের ভিতর আমি এইটা গুণিত এইটা লিখতেই পারি। তাহলে 2 রুট ওভার 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা লিখা যেতেই পারে। আর নিচে কত হবে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা, দেখে নাও শুধু মাইনাস দিয়ে আমি গুণ করে দিয়েছি, তখন +1 আর -1টা কেটে যাচ্ছে। রুটের ভিতর যেটা আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে আমি এখানটাই করছি, তাহলে 2 মাইনাস 2 রুট ওভার a স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, আর বি স্কোয়ার যখন করব সাইন স্কোয়ার, আর নিচে হবে 2 সাইন থিটা 2 সাইন থিটা। দেখে নাও 2 মাইনাস 2 রুটের ভিতর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই আমরা জানি কস স্কোয়ার থিটা হয়, তার আবার রুট আছে, তাহলে কস থিটা হয়ে যাবে। আর নিচে যা আছে, আবার বলছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে এই রুটের ভিতর কস স্কোয়ার আসবে মানে কস। 2 আর 2 কিন্তু কেটে যাবে, এখান থেকে তুমি একটা 2 কমন নাও, দেখো 1 মাইনাস কস থিটা আর নিচে আছে 2 সাইন থিটা, 2 আর 2 কেটে যাচ্ছে। প্রমাণটার দিকে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা আছে, যখন তুমি আলাদা আলাদা করবে 1 বাই সাইন মাইনাস কস বাই সাইন এটা আসবে, 1 বাই সাইন থিটা মাইনাস কস বাই সাইন থিটা মানে কস থিটা বাই সাইন থিটা এইটা আসবে। 1 বাই সাইন মানে কি কোসেক, আর মাইনাস কস বাই সাইন মানে কট। এসছে প্রমাণ, দেখে নাও এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, শুধু এখানে এই হরের করণে নিরসনটা আমরা করেছি, দিয়ে ক্যালকুলেশনটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে, তাহলেই এখান থেকে তুমি এইটাকে আলাদা আলাদা করে দাও, প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা একবার। দেখো পরের যে অঙ্কটা আছে দারুণ একটা অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। বলেছে এক্স স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থিটা সমান 1 হলে প্রমাণ করো সেক থিটা প্লাস টেন কিউব থিটা ইন্টু কোসেক থিটা সমান 2 মাইনাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই যে বাম পক্ষ যেটা আছে দেখো, মানে সমানের বাম দিকে যেটা আছে, এইটাকে আমরা যদি ভেঙে একটু সরল করি কি পাই দেখো তো। এখন সেক থিটা প্লাস টেন কিউব থিটা ইন্টু কোসেক থিটা, এইটাকে আমরা একটু সরল করব। সেক মানে আমরা কি জানি 1 বাই কস, ঠিক আছে, সেক মানে 1 বাই কস। টেন মানে কি সাইন বাই কস হয়, ওই জন্য সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা ইন্টু কোসেক মানে 1 বাই সাইন, তাহলে 1 বাই সাইন থিটা। ঠিক আছে, এখানে একটা সাইন কাটবে দেখতে পেয়েছো, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে 1 বাই কস থিটা, উপরে হবে সাইন স্কোয়ার থিটা আর নিচে আছে কস কিউব থিটা। দেখে নাও কাটাকুটি করলে এই জিনিসটা আমরা পাবো, সাইনের সঙ্গে এখানে একটা সাইন কাটবে, সাইন স্কোয়ার বাই কস কিউব। যখন তুমি লসাগু করবে নিশ্চয়ই কস কিউব আসবে, এইটার সঙ্গে এইটা যখন আমরা ভাগ করব একটা কস স্কোয়ার দরকার, সেই কস স্কোয়ারের সঙ্গে 1 গুণ হবে, তাহলে কস স্কোয়ার থিটা। এইটার সঙ্গে এটা মিলে গেছে, এটা থাকবে,
সাইন স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত? আমরা জানি 1 হয়, তাহলে 1/cos কিউব থিটা, আর এই 1/cos কিউব মানে sec কিউব। ঠিক আছে, মানে এইটাকে সরল করে আমরা পাচ্ছি sec কিউব থিটা। এবারে এই sec কিউব থিটা সমান তোমাকে দেখাতে হবে এইটা, তার জন্য এই কন্ডিশনটা আমাদের কাজে লাগাতে হবে। ডান সাইডে আমি চলে যাচ্ছি, x স্কোয়ার প্লাস tan স্কোয়ার থিটা সমান 1, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে tan স্কোয়ার থিটা সমান তুমি কত পাবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে tan স্কোয়ার থিটা সমান আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমাদের দরকার কিন্তু এই sec কিউব থিটা, এখানে আছে tan, তাহলে tan থেকে sec আমরা কি করে যাব? আমরা একটা সূত্র জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে বা sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা হবে। দেখে নাও, মাইনাসটা ওপাশে নিয়ে যাও প্লাস, আর এই sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই tan স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1। ডান দিকে যা আছে, কোথা থেকে পেয়েছি? সাইডে আমি লিখে দিয়েছি যেহেতু। ঠিক আছে, তাহলে এখান থেকে sec স্কোয়ার থিটা সমান কত হবে? মাইনাস 1, যখন আমরা এ পাশে লিখবো প্লাস 1 হবে, তাহলে 1 আর 1 2 মাইনাস এক্স স্কোয়ার। এ পাশে প্লাস 1, তাহলে 1 আর 1 যোগ করো 2 আর মাইনাস এক্স স্কোয়ার, যেমনটা আছে লিখে দিয়েছি। তাহলে এখান থেকে sec থিটা সমান তুমি কত পাবে? তুমি বলবে এটা রুট হয়ে যাবে। তাহলে সেই জিনিসটাই আমরা করব, এটাকে রুট না দিয়ে আমরা লিখব হোল টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, রুট a সমান a টু দি পাওয়ার 1/2, এই রুটটা না দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। বুঝতে পেরেছো? যদি এখানে এরকম থাকতো কিউব রুট অফ a মানেই a টু দি পাওয়ার 1/3, ওই জন্য এইটার মানেই a টু দি পাওয়ার 1/2। তাহলে এই রুটটা না দিয়ে আমি এইভাবে লিখেছি। আমাদের দরকার দেখো sec কিউব, তাহলে এখানে যখন আমরা কিউব করব এখানেও কিউব হবে, উভয় দিকে আমরা ঘন করছি। sec কিউব থিটা সমান 2 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানটায় তুমি বসিয়ে দাও, সমান 2 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এসছে প্রমাণ। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে এইটা হচ্ছে সব থেকে শর্টকাট প্রসেস। আমি আরেকবার বলে দিচ্ছি, এইটাকে তুমি সাইন বাই কসে ভেঙে ক্যালকুলেশন করে তুমি পাবে যেটা sec কিউব থিটা। ঠিক আছে, মানে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি sec কিউব থিটা। এই sec কিউব থিটা সমান দেখাতে হবে এইটা, তার জন্য এইটা তোমার কাজে লাগবে। তাহলে এখান থেকে তুমি sec থিটার মানটা আগে থেকে বার করো। tan স্কোয়ার থিটা সমান এইটা, tan স্কোয়ারকে আমরা লিখেছি sec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে sec স্কোয়ার থিটা পেয়ে গেছো, sec থিটা পেয়ে গেছো। sec কিউব কত হবে? হোল টু দি পাওয়ার 3, মানে উভয় দিকে আমরা ঘন করেছি। তাহলে এইটার মান তুমি এখানটায় বসিয়ে দাও, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, আর কেউ যদি মনে করো এখান থেকে tan স্কোয়ার থিটা সমান আমি পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস এক্স স্কোয়ার, সেখান থেকে তোমাকে tan কিউব থিটা বার করতে হবে, কোসেক থিটা বার করতে হবে, sec থিটা বার করতে হবে। এই তিনটা বার করার পর তুমি এখানটায় বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। ঠিক আছে, সেটাও করতে পারো, সব থেকে সহজ এই নিয়মটা। দেখো পরের যে অঙ্কটা বলেছে, যদি কে tan থিটা সমান tan কে থিটা হয়, তবে দেখাও সাইন স্কোয়ার কে থিটা বাই কে স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখানে অঙ্কটা কে আছে, আবার অনেক টেস্ট পেপারে দেখবে অঙ্কটা পি দিয়ে আছে। ঠিক আছে, কে এর জায়গায় অনেক বইতে দেখবে পি দিয়ে আছে। তাহলে একই জিনিস,
কি করছি দেখো, আর অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে যেটা আছে কে tan থিটা সমান tan k থিটা, উভয় দিকে আমরা বর্গ করব, তাহলে কে স্কোয়ার tan স্কোয়ার থিটা, ডান দিকে হবে tan স্কোয়ার k থিটা। কি করেছি, উভয় দিকে বর্গ করে পাই, বা উভয় পক্ষে বর্গ করে এইটাকে আমরা একটা নাম্বারিং করে রাখছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর এই tan কে আমরা sin বাই cos এ লিখব, কে স্কোয়ার ইন্টু sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আর এইটাকে তুমি লিখো sin স্কোয়ার k থিটা বাই cos স্কোয়ার k থিটা। দেখে নাও, tan মানে আমরা জানি কি sin বাই cos, তাহলে tan স্কোয়ার মানে sin স্কোয়ার বাই cos স্কোয়ার, আর এটাও আমরা লিখেছি sin স্কোয়ার বাই cos স্কোয়ার। বাম পক্ষে দেখো কি আছে, sin স্কোয়ার k থিটা বাই k স্কোয়ার। এইটা থেকে আমরা এই বাম পক্ষটা সাজাবো। দেখো এই যে sin স্কোয়ার k থিটা আছে দেখতে পেয়েছো, এই k স্কোয়ারটাকে আমরা এখানে লিখব আর এইটাকে এখানে লিখব। বুঝতে পেরেছো কি করছি দেখো, sin স্কোয়ার k থিটা নিচে লিখে দাও এই k স্কোয়ারটা সমান, আর এইটাকে k স্কোয়ারের জায়গায় তুমি লিখো cos স্কোয়ার k থিটা, আর এই দুটো যা আছে sin স্কোয়ার থিটা আর নিচে আছে cos স্কোয়ার থিটা। দেখে নাও কি করেছি আমি, শুধু এই দুটাকে আমি চেঞ্জ করেছি, এইটাকে এইটার জায়গায় লিখেছি আর এইটাকে এইটার জায়গায় লিখেছি। দেখো বাকি সমান আছে, ঠিক আছে। অথবা বুঝতে অসুবিধা হলে তুমি আগে কণাকণি গুণ করে নাও, দিয়ে এই বাম পক্ষটা আনো, কারণ এই বাম পক্ষ সমান আমরা দেখাবো ডান পক্ষ, মানে এইটা আমরা এইটা দেখাবো, ঠিক আছে। তাহলে এইটা যা আছে থাকবে, লিখা হয়ে যাবে। আমরা এইটাকে একটু সাজিয়ে লিখব। ডান পক্ষে দেখো উপরে আছে sin স্কোয়ার থিটা, তাহলে এই যে sin স্কোয়ার থিটা আছে এটা থাকবে উপরে, নিচে cos স্কোয়ার থিটা যা আছে থাক। cos স্কোয়ার যখন নিচে নামাবো তখন হয়ে যাবে sec, মানে sec স্কোয়ার হয়ে যাবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, cos স্কোয়ার থিটাকে আমরা নিচে নামাচ্ছি sec স্কোয়ার থিটা, মানে এখানে k থিটা আছে, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, আমরা সূত্র জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা হবে। তুমি এইটার জায়গায় লিখো 1 প্লাস tan স্কোয়ার k থিটা, ঠিক আছে। কারণ কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, সমান উপরে যা আছে থাকবে cos স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার k থিটা। দেখো এক নম্বরে আমি লিখে রেখেছি tan স্কোয়ার k থিটা সমান কত লিখবো, k স্কোয়ার tan স্কোয়ার থিটা। ঠিক এইটার জায়গায় আমরা লিখব k স্কোয়ার tan স্কোয়ার থিটা, k স্কোয়ার tan স্কোয়ার থিটা, কারণ এখানে দেখো k থিটা দিয়ে কিন্তু নাই, তাহলে এইটা আমরা কোথা থেকে পেয়েছি, 1 নম্বর থেকে, সেটা আমি সাইডে লিখে দিয়েছি। cos কিন্তু নাই, আছে কত sin, শুধু প্রমাণের দিকে দেখো তাহলেই হবে। তাহলে এই cos স্কোয়ার দিয়ে আমরা যদি এটাকে গুণ করে দিই আগে কি পাবো দেখো তো, উপরে যা আছে থাক sin স্কোয়ার থিটা, নিচে আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, cos স্কোয়ার থিটার সঙ্গে 1 গুণ করো, cos স্কোয়ার থিটা k স্কোয়ার cos স্কোয়ার থিটা
ইন্টু ট্যান স্কোয়ার থিটা আসবে। দেখো এটার সঙ্গে এক গুণ এইটা, কে স্কোয়ার কস স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা আসবে। তো তাহলে আমি আরেকটা লাইন দরকারই করছি, এইটা পাবো। এই ট্যান স্কোয়ারকে তুমি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে লিখো, তখন একটা কস স্কোয়ার কেটে যাবে। তাহলে আমি এখানটাই করছি, দেখো সাইন স্কোয়ার থিটা উপরে যা আছে, এই কস স্কোয়ারকে আমি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার। কস স্কোয়ার থিটা মানে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার থিটা ট্যান স্কোয়ারকে তুমি লিখে দাও সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার কেটে যাচ্ছে, যেটা থাকছে উপরে থাকবে সাইন স্কোয়ার থিটা, আর নিচে কি থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটা থাকবে। প্রমাণ কিন্তু আমাদের চলে এসছে, শুধু এই দুটা থেকে তুমি সাইন স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলেই দেখো প্রমাণটা চলে আসবে। তাহলে কমনটা নিচ্ছি আমি প্লাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু পরে আছে আমি পরে রাখছি, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? এই দুটা থেকে আমি কমন নিয়েছি সাইন স্কোয়ার থিটা, তাহলে কে স্কোয়ার আর এখান থেকে মাইনাস 1। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, প্রমাণ করো cos আলফা বাই 1 প্লাস সাইন আলফা সমান sec আলফা মাইনাস tan আলফা। তাহলে এইটা একবারেই সহজ অঙ্ক। কি করবে, এখানেও নিচে যেটা আছে তার করণী নিরসন আমরা করব। cos আলফা বাই 1 প্লাস সাইন আলফা, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে cos আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা, আর নিচে হবে কত 1 প্লাস সাইন তো আছেই ইন্টু 1 মাইনাস সাইন। ঠিক আছে, লব আর হরকে আমরা 1 মাইনাস সাইন আলফা দিয়ে গুণ করেছি। তাহলে উপরে যা আছে থাক 1 মাইনাস সাইন আলফা, নিচটা দেখো একটা সূত্রে চলে এসছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক স্কোয়ার মানেই তো 1, আর এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই কস স্কোয়ার থিটা। তাহলে এখানে যা আছে থাক এইটা, নিচে এইটার জায়গায় তুমি লিখে দাও কস স্কোয়ার আলফা। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানেই কস স্কোয়ার আলফা। উপর আর নিচ একটা কস কেটে যাচ্ছে, থাকবে 1 মাইনাস সাইন আলফা, নিচে একটা কস আলফা। যখন তুমি এটাকে আলাদা আলাদা করে লিখবে 1 বাই কস, এই যে 1 বাই কস মাইনাস সাইন বাই কস তুমি লিখতেই পারো, কারণ এইটাকে লসাউ করলে এইটা আসবে। 1 বাই কস মানে কি সেক, সাইন বাই কস মানে টেন। এসছে প্রমাণ সেক আলফা মাইনাস টেন আলফা। ঠিক আছে, তাহলেই প্রমাণিত। তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজ ছিল, শুধু হরের করণী নিরসনটা তুমি করো, তাহলেই দেখো প্রমাণটা চলে আসছে। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখো কি বলেছে। দেখো পরের অঙ্ক যেটা আমাদের বলে দিয়ে আছে, কোন ত্রিভুজের 3টি কোণ এ বি আর সি হলে tan a বাই 2 tan b প্লাস সি বাই 2 প্লাস cot a বাই 2 cot b প্লাস সি বাই 2 তার মানটা কত হবে, এটা আমাদের চাইছে। তাহলে কোন ত্রিভুজের 3টা কোণ, একটা এ একটা বি আর একটা হচ্ছে সি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি বা যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়।
ঠিক আছে, a প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এখান থেকে তুমি বি প্লাস সিটা বার করে নাও, 180 ডিগ্রি মাইনাস এ, এইটা হবে। এরপর যেটা আমাদের বলেছে tan a বাই 2 tan b প্লাস সি বাই 2 cot a বাই 2 cot b প্লাস সি বাই 2, এইটার মান আমাদের চাইছে। তাহলে যেখানেই তুমি b প্লাস সি দেখতে পাবে সেখানেই 180 ডিগ্রি মাইনাস এ বসাও। তাহলে tan a বাই 2 b প্লাস সি এর জায়গায় আমরা বসাবো 180 ডিগ্রি মাইনাস এ, নিচে আছে 2 cot a বাই 2 cot 180 ডিগ্রি মাইনাস এ বাই 2, ঠিক আছে। এরপর তাহলে tan a বাই 2 যা আছে থাক, tan এইটাকে যখন আমরা আলাদা আলাদা করে ভাঙবো মানে 180 বাই 2 মাইনাস এ বাই 2, তাহলে 180 বাই 2 মানে কত হবে 90 আর মাইনাস এ বাই 2, ঠিক আছে। শুধু আমরা কি করেছি আলাদা আলাদা করে ভেঙেছি। আচ্ছা cot a বাই 2 cot 180 কে 2 দিয়ে ভাগ করো 90 আর মাইনাস এ বাই 2, এটা থাকবে। তাহলে এখান থেকে tan a বাই 2 যা আছে থাক, tan 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, পুরো কোণের যা সূত্র হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot হয়ে যায়। তাহলে cot থিটা মানে এখানে a বাই 2। পরেরটা cot a বাই 2 আছে, cotটা কি হয়ে যাবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হয়ে যাবে tan, tanটা হয়ে যায় cot আবার cotটা হয়ে যায় tan। তাহলে tan আর cot যখনই গুণ থাকে সেটা কেটে যায়, কারণ এই দুটি পরস্পর অনন্যক। তাহলে আমি একটা লাইন করে দিই, এই লাইনটা তুমি নাও করতে পারো, এই cotটাকে তুমি লিখে দাও 1/10, তখন তো কেটে যাবে। আর যে কোনো একটাকে চেঞ্জ করো, cotটাকে তুমি লিখে দাও 1/10 আর ইন্টু 10, ঠিক আছে। তুমি চাইলে এখানেই কাটতে পারো, তাহলে এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এইটা, এখান থেকে থাকছে 1 আর এখান থেকে 1, তাহলেই তুমি পাবে 2। তাহলে এইটার মান কত হবে 2, ঠিক আছে। দেখে নাও পরের অঙ্ক যেটা বলেছে, প্রমাণ করো 1 প্লাস tan থিটা প্লাস sec থিটা ইন্টু 1 প্লাস cot থিটা মাইনাস cosec থিটা সমান 2। এই অঙ্কটা দেখবে তোমাদের প্রশ্নবিচিত্রা এবং টেস্ট পেপারে অনেক জায়গায় আছে, তাহলে অঙ্কটা খুব ভালো করে করবে। এই অঙ্কটা তো আমি করে দিচ্ছি, আরেকটা অঙ্ক তোমাদের জন্য থাকলো sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা সমান 3 হলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, এইটা সমান কত হবে। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা সমান 3 হলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামার মান কত হবে। চলো এই অঙ্কটা দেখে নাও কিভাবে হচ্ছে অ্যানসারটা। প্রথমেই tan কে আমরা লিখবো sin বাই cos এ, sec কে আমরা লিখবো 1 বাই cos। তাহলে যেটা আছে আমি আরেকবার লিখছি, sec থিটা আর 1 প্লাস cot থিটা মাইনাস cosec থিটা, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে 1 প্লাস sin থিটা বাই cos থিটা আর সেকটাকে তুমি লিখে দাও 1 বাই cos, এইটা একটা ব্র্যাকেট। cot মানে কি, cot মানে cos বাই sin, cos থিটা বাই sin থিটা,
আর কোসেক মানে 1/sin। ঠিক আছে, সব আমি সাইন কসে ভেঙে দিয়েছি। প্রথম ব্র্যাকেটটা যখন তুমি লসাগু করবে cos থিটা আসবে, এখানে আসবে cos থিটা sin থিটা প্লাস 1। পরের ব্র্যাকেটে লসাগুতে আসবে sin থিটা, তাহলে sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। ঠিক আছে, লসাগুটা দেখে নাও, এইটা আসবে। তাহলে যখন আমরা এই ব্র্যাকেটটার সঙ্গে এই ব্র্যাকেটটা গুণ করব, মানে উপরের সঙ্গে উপরটা গুণ, নিচের সঙ্গে নিচেরটা গুণ, এই প্রথম দুটাকে তুমি মনে মনে এ ধরো, তাহলে a প্লাস বি, দেখো a মাইনাস বি, একটা সূত্র এসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে এটা a, তার হোল স্কোয়ার, আর বি স্কোয়ার, এক স্কোয়ার মানেই এক, স্কোয়ার লেখার দরকার নাই। আর নিচে আছে সাইন থিটা কস থিটা, বা কস থিটা সাইন থিটা একই জিনিস। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়? a স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস 1টা যা আছে থাক, নিচে যা আছে সাইন থিটা কস থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার জায়গায় আমরা লিখবো কত? 1, এটা আমরা সূত্র জানি। আর 2 কস থিটা সাইন থিটা আর মাইনাস 1 যা আছে, নিচে আছে সাইন থিটা কস থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার জায়গায় 1, এইটা যা আছে মাইনাস 1টা যা আছে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, কি থাকছে? 2 কস থিটা সাইন থিটা উপরে, আর নিচে আছে সাইন থিটা কস থিটা। সাইন সাইন কস কস সব কেটে যে থাকছে কত? 2। তাহলে এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো বলো। আজকে আপাতত এই পর্যন্তই থাক। আর যেগুলো আমি করেছি খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও। আর আমি আরেকবার মনে করে দিই, যে সমস্ত ত্রিকোণমিতির এক্সট্রা অঙ্ক আমি আগে করিয়েছি, যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো তার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।